সফটওয়্যার সিরিয়াল ডট এস, এই যে আমরা ব্লুটুথ মডিউল ব্যবহার করি, এই ব্লুটুথ মডিউলের জন্য আমাদের এখানে একটা লাইব্রেরিকে কল করতে হবে। লাইব্রেরি কি? ধরেন একটা লাইব্রেরিতে 1000 বই আছে, 1000 বইয়ের মধ্যে যদি আমি আপনাকে বলি যে আমার পছন্দের একটা বই নিয়েছেন, আপনি কি পারবেন? না, কারণ আপনি তো আমার পছন্দ জানেন না। আমি আপনাকে বলেও দিই নাই যে আপনাকে কোন বইটা আনতে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলে দিই এখানে লাইব্রেরিতে 1000 বইয়ের মধ্যে একটা বই নিয়ে আসেন আমার জন্য, তাহলে তো যদি থাকে তাহলে তো অবশ্যই পারবেন। তো এই কোড করার জন্য যখন আমরা আইডিতে প্রোগ্রামগুলো লিখি, তো এখানে হাজার হাজারটা লাইব্রেরি ওই আইডির ভিতরে আছে। কিন্তু আপনি কোন লাইব্রেরিটা আপনার দরকার সেটাকে আপনি এখানে ডেকে নেবেন, এটাকে কল করা বলে। এই লাইব্রেরিটাকে আপনি ডেকে নিলেন। এখানে আসলে এই লাইব্রেরিটার কাজ হচ্ছে হলো আমাদের যে ব্লুটুথ মডিউল আছে, ব্লুটুথ মডিউলের কোড এখানে লিখলে আমার হচ্ছে হলো এই লাইব্রেরিটা লাগবে, সেটা দিলাম। তারপরে ছিল যে বললাম যে ব্লুটুথ মডিউলের RX পিন এবং TX পিন আছে, তাহলে RX পিন আমি এটার সাথে লাগাইছি, TX পিন আমি এটার সাথে লাগাইছি। এরপরে চলে আসলো এই যে এটাকে ইনিশিয়ালাইজেশন বলে, TX এবং RXটাকে ইনিশিয়াল করে নিলাম। তারপরে হচ্ছে আমার মোটর ড্রাইভারের যে 6টা পিন আছে, মোটর ড্রাইভারের ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4, এই যে এখানে আমার কি আছে, কয়টা পিন আছে, 4টা পিন আছে না? এই 4টা পিনকে ইনপুট 1, 2, 3, 4 দিয়ে প্রকাশ করা হয়। কার সাথে কানেক্ট? এই মাইক্রো কন্ট্রোলারের A0, A1, A2, A3 এর সাথে কানেক্ট। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে 1, 2, এই 3, 4, এটা দিয়ে দুইটা চলবে, এটা দিয়ে দুইটা চলবে। কারণ এটা যদি সামনের দিকে যায়, এটা যাবে একইভাবে পিছনের দিকে, কারণ দুইটা মোটর কিন্তু উল্টা লাগানো। বুঝতে পারছেন? এই যে দুইটা মোটর দেখেন, এই একটা আছে একমুখী হবে, শুধু সামনে দুইটা বা পিছনে দুইটাই চলবে না, সব সময় 4টা মোটর চলবে। মানে আপনি এই জিনিসটা খেয়াল করেন, এই যে এই মোটরটা এইদিকে লাগানো না, কিন্তু এই মোটরটা কিন্তু আবার এইদিকে লাগানো। তার মানে যদি এখানে দুইটাতেই প্লাস মাইনাস দেওয়া হয়, তাহলে ও কি করবে, ও যাবে এইদিকে ঘুরবে, ও কিন্তু এদিকে ঘুরবে। তাহলে কি গাড়ি সামনে পিছনে যাবে না, ওইখানে স্লিপ করতে থাকবে। কিন্তু এইখানে হচ্ছে হলো এখান থেকে উল্টায় নিয়ে আসা, এখানে যখন আমি কানেক্ট করেছি ড্রাইভারের সাথে, এইটার পজিটিভ আর এটার নেগেটিভ এক করছি, এক করে এখানে দিছি, আবার এটার পজিটিভ আর এটার নেগেটিভ এক করে এখানে দিছি। তার মানে এখান থেকে যখন পজিটিভ এবং নেগেটিভ পাচ্ছে, এটা যদি পজিটিভ নেগেটিভ পায়, এটা পাবে নেগেটিভ পজিটিভ, তার মানে এটা একমুখী হবে, এটা এদিকে 4টা মোটর একমুখী হবে, 4টা মোটর একমুখী হবে। তখন কি যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে। আবার যদি 4টা মোটর ঠিক বিপরীত দিকে যায়, তাহলে পিছনের দিকে যাবে। আবার যদি দেওয়া হয় এই দুইটা হচ্ছে সামনে ঘুরবে, এই দুইটা পিছনে ঘুরবে, তাহলে ডান দিকে মোড় নেবে। আবার যদি এই দুইটা পিছনে ঘুরে, এই দুইটা সামনে ঘুরে, তাহলে বাম দিকে মোড় নেবে। বুঝতে পারছেন? এইভাবে এখানে বলা আছে। এরপরে এই যে নবল 5 এবং 6, তার মানে এটা কত স্পিডে যাবে এটা আমরা এখান থেকে বলে দিলাম। তারপরে এই যে লেফট আয়ার সেন্সর এই পিনে, আর রাইট আয়ার সেন্সর এই পিনে, আবার ব্যাক লেফট আয়ার সেন্সর এই পিনে, আর দুইটা করে না এই পিনে দিলাম। আর ডিফাইন ফুড, এই যে ফুডের যে আয়ার সেন্সরটা সেটা এই পিনে দিয়ে দিলাম, আর বাজারের যে পিনটা সেটা এই পিনে দিয়ে দিলাম। ঠিক আছে, 10 নম্বর। তারপর হচ্ছিল এই যে স্পিড কনস্ট্যান্ট, এই বিতে কত আছে, 130, তার মানে আমাদের PWM পিন হয় 255 পর্যন্ত শূন্য থেকে, তার মানে এখানে আমরা কি করে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। তার মানে এই মোটরটা সম্পূর্ণ স্পিডে কখনোই ঘুরবে না, অর্ধেক স্পিডে ঘুরবে। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো এটা গেল সিরিয়াল বিগিন গেল, মাই সিরিয়াল বিগিন গেল। এই যে জিনিসগুলো, এই যে পিনগুলো, এই পিনগুলোকে আমরা কি করে নিলাম, আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম, কারণ এটার মাধ্যমে আমাদের কী করবে, মোটর ঘুরবে। আর যে আয়ার সেন্সরগুলো সেগুলো কি ইনপুট না, এগুলো যে আমরা ইনপুট হিসাবে, এই যে আয়ার সেন্সরগুলোকে আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। আবার বাজার সেটা কি করে, শব্দ করে, তাহলে বাজারটা কি হবে, আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। তারপরে বাকি অপারেশনটা আছে আপনার, যেভাবে সামনে পিছনে যাইতে হবে। যেমন কেস 1-এর ক্ষেত্রে যদি লো হাই থাকে, তার মানে দুইটা লো হবে, দুইটা হাই হবে, মোটরটা ধরেন সামনে গেল ফরওয়ার্ড। কিন্তু তার যদি বিপরীত করা হয়, হাই লো দিলে এটি কী হবে, পিছনে আসবে। তারপরে যদি আপনার কেস 3-এর ক্ষেত্রে এই যে হাই লো হাই, তার মানে এই একটা কোনায় যাবে, বাম দিকে ঘুরবে। আর যদি হাই লো দেওয়া হয়, তাহলে ডান দিকে ঘুরবে। আর যদি সবগুলো লো দেওয়া হয়, তার মানে সব নেগেটিভ পাচ্ছে, তার মানে পজিটিভ নেই, তাহলে মোটরটা ঘুরবে না। এই অবস্থায় নর্মালি সে বন্ধ থাকবে। যদি আমি ওইখান থেকে স্পিড কমানো বাড়ানো করতে চাই, তাহলে এই যে একটা ইয়া থাকে, ওটা নাই এখানে, ওটা দরকার হলে গেল।
কানেকশন এগুলো আপনাদেরকে ওইভাবে এই হলো বিস্তারিত। কোড থেকে যদি প্রশ্ন করে তাহলে এইটা আপনাকে বলবে যে কোথায় এই দুইটা জ্যাক তো বলেন না, এই দুইটা কিসের জ্যাক? এই দুটো দেখেন, এই যে একে পাওয়ার দিতে হয়েছে, একে পাওয়ার দিতে হয়েছে, তার মানে এটার পজিটিভ নেগেটিভ আছে, এটার পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু মাইক্রো কন্ট্রোলারে তো পজিটিভ নেগেটিভ আছে মাত্র দুইটা, কিন্তু আমার এইখানে দিতেছে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এটার আছে ব্লুটুথ মডিউলার আছে, এইখান থেকে আপনার প্যারালাল আছে, এখানে আচ্ছা এখান থেকে আউটপুটটা কোন জায়গায় যেতেছে? এই যে দেখেন, এই যে কালোটা আউটপুট, এই যে মাইক্রো কন্ট্রোলার আসছে, ঠিক আছে, এই যে দেখেন নীলটা আউটপুট, এই মাইক্রো কন্ট্রোলার আসছে, এইটার দেখেন এই যে কমলাটা আউটপুট, এই যে মাইক্রো কন্ট্রোলার আসছে, এটার দেখেন এই যে নীলটা আউটপুট, এই যে এখানে আসছে, এটার দেখেন এই যে লালটা আউটপুট, এই যে এখানে আসছে, বাকি সবগুলো কোথায় গ্রাউন্ডিং এবং এগুলো কোথায় গেছে? এগুলোই তো এই যে এখানে আসছে, দেখেন আপনার এই যে লালের দেখেন পজিটিভ এবং নেগেটিভ কোথায় আসছে, এই যে লালের পজিটিভ এবং নেগেটিভ, এখান থেকে পজিটিভ নেগেটিভ পাইছে, কিন্তু ইনপুটটা কোথায় গেছে, এখানে। আবার এইটার পজিটিভ নেগেটিভ দেখেন এখানে আসছে, কিন্তু ইনপুটটা আসছে এখানে, এখান থেকে পাওয়ার দেওয়া হয়েছে, আর এখান থেকে আউটপুটে এই আউটপুট আসছে মাইক্রো কন্ট্রোলার। এই যে এটা কিসের? এটা ধরেন গ্রাউন্ড, আর এটা হলো পজিটিভ, এটা পজিটিভ। এখানে দুইটা রিল না, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এটা কি পাওয়ার নিচে এখান থেকে মাইক্রো কন্ট্রোলার না দিছে এখানে যে পজিটিভ হয়? এই যে এখান থেকে পাওয়ার আসছে, পাওয়ার আসে এখানে গেছে আর এই কালোর মাধ্যমে। আচ্ছা, এখান থেকে যে পাওয়ারটা এই দুইটা এখানে কিন্তু যথেষ্ট পিন নাই, ঠিক আছে, এই জন্য এখান থেকে পাওয়ারটা এখানে দিয়ে এইখান থেকে ব্লুটুথ মডিউলের পাওয়ারটা দিয়েছে, এখান থেকে ব্লুটুথ মডিউলের পাওয়ারটা দিয়েছে।